গুড মর্নিং স্টুডেন্টস। আজ ক্লাস 8-এর আমি বিসর্গ সন্ধির অংশটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় আসবো। তো দেখো, বিসর্গ সন্ধির আমি অনুশীলনী নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম। তো অনুশীলনীর আমরা শেষ করেছিলাম 5-এর দাগ পর্যন্ত, যে বিসর্গ সন্ধি আছে সেখান পর্যন্ত, এবং লাস্ট ক্লাসে আমি যেটা কিছু সংশোধনী ক্লাস করিয়ে দিয়েছিলাম, যেগুলোর মধ্যে সমস্যা রয়েছে সেগুলো আমি সমস্যাগুলো সংশোধনী ক্লাস হিসাবে করিয়ে দিয়েছিলাম। আজকে আমি চলে যাব 6-এর দাগে। 6-এর দাগে দেখো প্রশ্ন উত্তর দেওয়া আছে। যে প্রশ্ন উত্তরগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব এবং সেগুলো আমি তোমাদের বোর্ডে উত্তরগুলো করে দেবো। তো আজকে যেটা দেখো, আজকে আমি 6-এর দাগে যে প্রশ্ন আছে তার মধ্যে ক, খ, গ এই 3টে প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তার উত্তরগুলো আমি বোর্ডে করে দেবো। প্রথম যে প্রশ্নটা সবাই বইটা নিয়ে দেখতে পাবে, দেওয়া আছে যে বিসর্গ সন্ধি কাকে বলে, বিসর্গ সন্ধির কি কি ভাগ এবং তোমার হচ্ছে তার উদাহরণ দিতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে সেইভাবেই আমরা পার্ট পার্ট করে প্রত্যেকটার মানে উত্তরগুলো লিখবো। তো প্রথমে তাহলে কি লিখবে, প্রথমে বিসর্গ সন্ধির যে সংজ্ঞা এবং তারপরে তোমার হচ্ছে উদাহরণ দিয়ে, মানে প্রথমে সংজ্ঞা লিখবে, তারপর ভাগটা লিখবে, তারপর উদাহরণটা লিখবে। ঠিক আছে, তো চলো আমি সেইভাবে লিখে দিচ্ছি, তোমরা খাতা নাও, কপি নেওয়ার পর কপিতে আনসারগুলো করো। দেখো 6-এর দাগের, তাহলে 6-এর দাগে কি করবো, কয়ের উত্তর লিখবো আমরা। তাহলে কয়ের প্রশ্নটা আছে বিসর্গ সন্ধি কাকে বলে, তাহলে কি লিখবো, বিসর্গের সঙ্গে স্বরধ্বনির আচ্ছা বা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বিসর্গ সন্ধি বলে। তাহলে তাকে বিসর্গ সন্ধি বলে। ঠিক আছে, তাহলে এটা বিসর্গ সন্ধির সংজ্ঞা হয়ে গেল। এবারে বিসর্গ সন্ধির শ্রেণীবিভাগ বলেছে, তাহলে নেক্সট প্যারাগ্রাফ থেকে লেখো যে বিসর্গ সন্ধি দু প্রকার। নেক্সট প্যারা চেঞ্জ করে লেখো, বিসর্গ সন্ধি দু প্রকার। বিসর্গ সন্ধি দুই প্রকার হলো। তাহলে দুই প্রকার কি কি আমরা জানি, একটা হচ্ছে তোমার রজাত আর একটা হচ্ছে দন্তস্বজাত। তাহলে রজাত একটা বিসর্গ সন্ধি এবং দন্তস্বজাত এই দু ধরনের বিসর্গ সন্ধি আমরা পাই। তাহলে দুটোরই একটা করে উদাহরণ লিখতে হবে। তাহলে উদাহরণ লেখার জন্য প্রথমে রজাত লেখো, রজাত লেখার পর ড্যাশ দাও, একটা ড্যাশ দিয়ে উদাহরণটা লিখে দাও। যেমন নি প্লাস জন সমান হচ্ছে কি হবে, নি প্লাস জন সমান নির্জন। ঠিক আছে, তাহলে এটা হলো রজাতর উদাহরণ। কারণ এখানে দেখো নির উচ্চারণটা বিসর্গ র উচ্চারণ এসছে বলে রজাত। আর দন্তস্বজাত কি লিখবে, দেখো দন্তস্বজাত লেখো যে পুরো প্লাস কার সমান কি হবে, পুরস্কার। ঠিক আছে, পুরস্কার, দন্তস্বয় কয় আকার র। তাহলে এখানে ছয় উচ্চারণ এসছে বলে এটা হচ্ছে তোমার দন্তস্বজাত বিসর্গ। তাহলে পুরস্কার হয়ে গেল। তাহলে রজাত দন্তস্বজাত দুটোর উদাহরণ লেখা হলো। আচ্ছা, এবারে যেটা আছে ক্ষয়ের, যে বলছে নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি কাকে বলে, তার দুটো উদাহরণ লিখতে বলেছে, এটাও আমরা করব। দেখো ক্ষয়ের উত্তর কি হবে, তাহলে কি লিখবো, যে বিসর্গ সন্ধির নির্দিষ্ট নিয়ম, বিসর্গ সন্ধির নির্দিষ্ট নিয়ম মেনে সন্ধি না হলে, তাহলে বিসর্গ সন্ধির নির্দিষ্ট নিয়ম মেনে সন্ধি না হলে তাকে কি বলবো, তাকে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি বলে। তাহলে বিসর্গ সন্ধি বলে, এটা হয়ে গেল সংজ্ঞাটা। ঠিক আছে, এবারে উদাহরণটা লিখতে হবে। উদাহরণটা কি লিখবে,
তো উদাহরণটা লেখো যে যেমন দিয়ে নিচে লিখবে উদাহরণ, দুটো দেওয়া আছে এখানে, দুটো বলেছে, আমরা একটা লিখলেই হবে এখানে। তাহলে দেখো অহ বিসর্গ প্লাস রাত্রি সমান হচ্ছে অহরাত্র। ঠিক আছে, তাহলে অহ প্লাস রাত্রি সমান হচ্ছে অহরাত্র। তাহলে বিসর্গ সন্ধির নির্দিষ্ট নিয়ম মেনে সন্ধি না হলে তাকে বলা হচ্ছে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। যেমন অহ প্লাস রাত্রি সমান হচ্ছে অহরাত্রি। ঠিক আছে, তাহলে এটা লিখে নাও, পজ করে লিখে নাও যদি অসুবিধা হয় একবার। তারপর আমি চলে যাচ্ছি নেক্সট গয়ের উত্তরটা, আমি গয়ের উত্তরটা মুছে দিয়ে গয়ের উত্তরটা লিখবো। ঠিক আছে, দেখো গয়ে যে প্রশ্নটা দেওয়া আছে দেখবে যে তালবস্য, দন্তস্ব আর মূর্ধন্যস্ব জাত বিসর্গ সন্ধির একটা করে উদাহরণ দিতে বলেছে এবং তার নিয়ম সম্পর্কে লিখতে বলেছে। তাহলে তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব তিনটে উদাহরণ একটা করে আমরা দেবো এবং দেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে তাদের নিয়মগুলো লিখে দেবো। ঠিক আছে, তো দেখো প্রথমে গ কিভাবে লিখবে এটা লেখার নিয়মটা আমি বলে দিচ্ছি। গ লেখো, তোমার হচ্ছে প্রথমটা বিসর্গটা কি হচ্ছে, বিসর্গটা তালবস্য নির্দেশ করছে, তাহলে এটাকে এইভাবে লেখো। লেখার পর লেখো উদাহরণটা, নি প্লাস চয় সমান কি হচ্ছে নিশ্চয়। এবার কেন এটা হয়েছে এটাকে ব্র্যাকেটে লিখে দাও যে চ বা ছ পরে আছে, তাহলে চ বা ছ পরে পরে আছে। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। পরেরটাই কি আছে, পরেরটা তোমাকে মূর্ধন্যস্ব জাত লিখতে হবে একইভাবে। হ্যাঁ, মূর্ধন্যস্ব জাত, তাহলে এটার উদাহরণ লেখো যে নি প্লাস ঠু সমান কি হবে, এটা নিষ্ঠুর। মূর্ধন্যস্ব আসবে, দেখো মূর্ধন্যস্ব ঠয়স্য র। তাহলে এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে নিয়ম যে পরে ট বা ঠ, তাহলে পরে ট বা ঠ থাকলে তাহলে পরে ট বা ঠ। ঠিক আছে, এটা হচ্ছে নিয়মে। আচ্ছা, শেষে হচ্ছে বিসর্গ স্থানে দন্তস্ব, তাহলে বিসর্গ স্থানে দন্তস্ব লেখো যে ইত প্লাস তত, ইত বিসর্গ প্লাস তত সমান হবে ইতস্তত, ইতস্তত দন্তস্ব হয় ত। তাহলে এক্ষেত্রে সূত্র কি, এক্ষেত্রে সূত্র হচ্ছে পরে ত বা থ, তাহলে পরে ত বা থ, এখানে পরে ত বা থ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মানে সূত্রটা, তাহলে এটা লিখে নাও। ঠিক আছে, এটা গয়ের উত্তরটা এইভাবে তোমাদেরকে লিখতে হবে। তাহলে তালবস্যের উত্তরটা এইভাবে লিখবে, তারপর হচ্ছে তোমার মূর্ধন্যস্বের উত্তরটা এইভাবে লিখবে, দন্তস্ব জাত বিসর্গ সন্ধির উত্তরটা এটা লিখবে। ঠিক আছে, তাহলে তিনটে প্রশ্ন যে ক, খ আর গ, তিনটে প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম। যেখানটা তোমাদের লিখতে অসুবিধা হচ্ছে সেই জায়গাটা পজ করে নাও, ভিডিওটা পজ করে নেওয়ার পর তারপর সেই উত্তরটা লিখে নেওয়ার পর আবার নেক্সট ভিডিওটা করে চালিয়ে তারপর দেখো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি পরের যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা আসবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো এবং সুস্থ থাকো।